নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট চিংড়ি মাছ কিভাবে বানালে তা খেতে অসাধারণ হবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে বেগুন আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ আগে থেকেই ভেজে নিয়েছি। এখন দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দেখুন এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি, জিরে সর্ষে রসুন বাটা। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে। একটু গোটা জিরে ভেজে নিচ্ছি। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন দিয়ে দিলাম একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দেখুন দিয়ে দেব আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলু বেগুন দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন স্বাদ মতো দিলাম লবণ। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আমি টমেটো কুচি। এখন দিচ্ছি জিরে সর্ষে ও রসুন বাটা। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তার আগে সর্ষে বাটাটা একটু মিশিয়ে নিচ্ছি বেগুন ও আলুর সাথে। দেখুন জল দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নিলাম। এই দেখুন কষানো হয়ে গেছে। খুরপিটার গায়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ সবজিটা অনেকটাই শুকনো শুকনো আছে। এখন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব। তাহলে বেগুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, আমি ঢাকা তুলে নিয়েছি। আর নাড়াচাড়া করে দেখুন জল শুকিয়ে গেছে। এইভাবে আবারও একটু রান্না করে নিচ্ছি। দেখুন ভালো মতোই আমার রান্না করা হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছ এর উপরে দিয়ে একটু কষিয়ে নেব। এই দেখুন এটাও এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে, এখন পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেব। তাহলে চিংড়ি মাছ আর বেগুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন মিশিয়ে নিলাম জলের সাথে। এখন আমি আবারও 5 থেকে 10 সেকেন্ড ঢাকা দিয়ে দেব। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসলাম 5 থেকে 10 সেকেন্ড পর। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে দেখে নেব সবজি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই ছোট চিংড়ির এই রেসিপি।